ক্রিস্টিয়ানো রোনালদো, ওরও অনেক ভক্তকুল আছে। তো 14 বছর বয়সে তাকে স্কুল থেকে বের করে দিচ্ছে। তো তোমার স্কুলে পড়ার কোনো যোগ্যতা নাই। 15 বছর বয়সে হার্টের একটা মেজর সমস্যা, হার্টের অপারেশন করলে ডাক্তার বলতেছে তুমি কখনোই খেলাধুলা করবা না, মানে কম্পিটিটিভ খেলা তো দূরের কথা, সাধারণ খেলাধুলা তুমি করবা না। ও বলতেছে আমি খেলবো। যেই সেই খেলা, ওর পরিশ্রমের লেভেল আপনি জানেন কোন পরিশ্রম করতো? ভোরবেলা উঠে পরিশ্রম করে। এমনি দুনিয়ার 1 নাম্বার প্লেয়ার, 1-2 নাম্বারের মধ্যে সেও তো আছে। 40 বছর বয়স ছুঁই এখনো খেলতেছে। কবে যা থামবে আল্লাহ বড় জানে। তো যে পরিশ্রম করবে তাকে কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই পথ দেখাবে। উসাইন বোল্ট দুনিয়ার 1 নাম্বার, কি সবচেয়ে দ্রুততম মানব না? তার মেরুদণ্ডের হাড় কিন্তু বাঁকা। এটা হয়তো অনেকে জানেন কি জানেন, আমি জানি না। সে যখন স্টার্টিং ব্লকে দাঁড়ায় দৌড় দেওয়ার জন্য, তার কোমরে ব্যথা শুরু হয়। দৌড়াবে কি? ডাক্তার বলতেছে তোমার জন্য দৌড় প্রতিযোগিতা নয়, তুমি অন্য কিছু করো। ওর এতই মনোবল চাঙ্গা, সে বলতেছে আমি দৌড়াবো। শুধু দৌড়াবো তাই না, দুনিয়ার মধ্যে 1 নাম্বার দ্রুততম আমি হবো। এতটাই কনফিডেন্স লেভেল এবং এত পরিশ্রমী। দেখেন দৌড় আমি তার কয়েকটা দেখছি, দৌড়ার আগেই উদযাপন শুরু। দৌড় মানে প্রতিযোগিতা শুরু হয়েছে তার আগেই উদযাপন। অন্যরা তো এমনি ভয় পেয়ে যাবে, কি রে ভাই প্রতিযোগিতা শুরুর আগে উদযাপন। এবং আসলে সে প্রতিটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায়। তো এই জন্যই পরিশ্রম করলে আপনি যে ধর্মেরই হন, যে লেভেলেরই হন, পরিশ্রম করলে অবশ্যই সফল হতে হবেন আপনি।